ফের তেলিয়ামুড়া থানা এলাকায় চুরি হলো। নিশি কুটুম্ব হানা দিল করৈলং শিশু বিহার এলাকার কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতে কেউ নাকি ছিল না। এই সুযোগে চোরেরা হাত সাফাই করে দিল। বাড়িতে ফিরে দুলাল বাবুর পরিবার দেখতে পায় তাদের ঘরের সব জিনিস লন্ডভন্ড। খবর যায় পুলিশে। ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো বহু পরে ঘটনাস্থলে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা। ততক্ষণে হয়তো চোরেরা পগার পার হয়ে গেল। সন্ধ্যা রাতে এইভাবে তেলিয়ামুড়ায় চুরির ঘটনা ঘটছে। পুলিশ কি করছে প্রশ্ন আম জনতার। ঘটনা হয়েছে, আমরা তো 4টার সময় আমরা গেছিলাম ওই কুঞ্জবন সাদের নিমন্ত্রণ আসলো। আচ্ছা, সাদের নিমন্ত্রণ গেছিলাম আমরা সব ফ্যামিলি একসাথে গেছি। ঘর বাড়ি তালারা আমরা গেছি। ধরুন আমরা যাওয়ার পরে 7টা বাজে বাইক ঢুকছি। 7টা বাজে বাইক ঢুকছি। গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘর উঠানো হয়েছে। উঠানো এসে মেন ঘরে তালা খুলছে, ঠিক আছে। এরপরে মেন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে। খোলা মেলা দরজা, সুকেস, ডয়ার, ওই পয়সার একটা ইয়ে আসলো, ব্যাংক আসলো, ব্যাংক থেকে ভাঙছে ভাইয়া। এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধ আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে আসলো গলার আসলো একটা। এক বুড়ি সময় সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় লাখ টাকা তুলবই। স্বর্ণ বুড়ি তখন কত 90,000-95,000 টাকা বুড়ি। তাহলে আমার 10 নিচ্ছে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিছে, 1 লাখ টাকার মতো নিছে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ হয়নি? মানে কারোর সন্দেহ না, আমি তো সন্দেহ দেখতেছি না। তখন তো আমি তো কোনো মা কোনো আইতেছে না, কেটা আইলো কেটা গেল। এই মতো আমার বাড়িতে অনেক দেখে লুক ঢুকে না। ঢুকলে আমি বুঝলাম, আমি তো কোনো লুক ঢুকে, কেউ লুক ঢুকে না। মেয়ে লুকটা লুক আইয়ে, পুরুষ লুক আইয়ে না, হয় কোনো নাই না। মিশা তো গেলাম নাই উদ্যান।